অনেক সময় কিন্তু আমরা প্রয়োজনের তুলনায় একটু বেশি রান্না করে ফেলি, যেগুলা অবশিষ্ট রয়ে যায়। সেটা দিয়ে কিন্তু কি দিয়ে খাবো সেটা নিয়েও কিন্তু একটু চিন্তা ভাবনায় পড়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে তন্দুরি ফ্রাইড রাইসের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আগে থেকেই দেখে বুঝতে পারলেন আমি এখানে বেশ কিছুগুলি তন্দুরি বানিয়েছিলাম, সেখান থেকে আমার 2 পিস তন্দুরি রয়ে গেছে। এখন আমি এই তন্দুরি 2 পিসটাকে, তাও আবার বুকের অংশটা, মুরগির যে বুকের অংশটা আছে সেটাই রয়ে গেছে, এই বুকের অংশগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। ঠিক এরকমভাবে কিউব করে কেটে নিব। এই যে আমি দুটো বুকের অংশই কিউব করে কেটে নিয়েছি মুরগি, যেটা আমি তন্দুরি বানিয়েছিলাম। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, সেইখানে আমি তেল দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকাভাবে এটাকে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে এই কাঁচামরিচটাকেও ভেজে নিব। এখন দিয়ে দিব একটি ডিম দিয়ে ভালোভাবে এটাকেও আমি ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি তন্দুরির একটু মশলা রয়ে গিয়েছিল, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, তন্দুরি মশলাটাই দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা তন্দুরির যে মাংসটা ছিল সেটা দিয়ে এটাকেও আমি 1 মিনিটের মতন এই মশলার সাথে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা পোলাও চালের ভাত দিয়ে ভালোভাবে এইটাকে আমি মিশিয়ে নেব। এই ভাতটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা ফ্রাইড রাইস তৈরি করব, সেই জন্য আগে থেকেই কিন্তু চালটাকে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতন। এই যে 2 থেকে 3 মিনিটের পর আমার এই তন্দুরি ফ্রাইড রাইসটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই মজা এবং খুবই লোভনীয় একটি খাবার। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।